রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আর একটা ব্লগ শেয়ার করার জন্য। বন্ধুরা, তার আগে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে অভিনন্দন। তোমরা সবাই ভালো থাকো। বন্ধুরা দেখো, আমি এখানে পিঠেটা সাজিয়ে নিয়েছি। এখানে গোপাল সোনা ও রাধাকৃষ্ণের চিত্রপটটি পুজো করব। তার আগে চলো বন্ধুরা, দোল উৎসব পালিত হবে ইংরাজি 14ই মার্চ 2025 শুক্রবার, বাংলা 29শে ফাল্গুন 1431। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই মার্চ বৃহস্পতিবার, বাংলা 28শে ফাল্গুন 1431 দিবা 10টা 24 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ শুক্রবার, বাংলা 29শে ফাল্গুন 1431 দিবা 11টা 35 মিনিটে। বন্ধুরা, এখানে আমি পঞ্চমৃতর ফুলের থালা সবই সাজিয়ে নিয়েছি। এবার গোপাল সোনাকে স্নান করাবো। এই থালাতে আমি অষ্টদল কমল এঁকে নেব। এঁকে নিয়ে তুলসী পাতা ও কুচো ফুল দিয়ে আমি গোপাল সোনার স্নান করার জায়গাটা তৈরি করে নেব। কিন্তু এর আগে তো তোমাদেরকে আমি দেখিয়েছি, একটা ঘটিতে আমি দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে পঞ্চমৃত জিনিস তৈরি করে নিয়েছি। যে পঞ্চমৃত দিয়ে স্নান করাতে হবে সেটাই না, তোমাদের কাছে যদি শুধু জল থাকে তাই দিয়েও সুগন্ধি জল তৈরি করে স্নান করাতে পারো। আমি গোপাল সোনাকে পঞ্চমৃত দিয়ে স্নান করাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুগন্ধি জল দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নেব ওই একই মন্ত্র বলে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, স্নান করানো হয়ে গেছে। আমি এবার কাপড় দিয়ে গোপাল সোনার গাটা মুছে দেব। গা মোছানো হয়ে গেছে। গা মোছানোর পরে বন্ধুরা, আমি রাধাকৃষ্ণের চিত্রপটটি কীভাবে স্নান করাতে হয় আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের কাছে বিগ্রহ মূর্তি থাকলে তোমরা সেই বিগ্রহ মূর্তিটি স্নান করাবে। আমার কাছে চিত্রপট আছে, তাই আমি চিত্রপটটি এইভাবে স্নান করানো দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো, আমি কৃষ্ণের স্নান মন্ত্র হলো ইদং পঞ্চমৃত স্নানং শ্রীকৃষ্ণায় নমঃ। রাধারানীর স্নান মন্ত্র ইদং পঞ্চমৃত স্নানং নমঃ শ্রী রাধিকায় নমঃ। ইদং পঞ্চমৃত স্নানং নমঃ শ্রী রাধিকায় নমঃ। আমি এবার সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে নেব। ইদং গন্ধদক স্থানীয়ম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং গন্ধদক স্থানীয়ম নমঃ শ্রী রাধিকায় নমঃ বলে সুগন্ধি জল দিয়ে আমি রাধাকৃষ্ণের চিত্রপটটি স্নান করিয়ে নেব। স্নান করানো হয়ে গেছে। আমি একটা কাপড়ে সুগন্ধি জল নিয়ে রাধাকৃষ্ণের চিত্রপটটি মুছে নেব। মুছে নেবার পরে আমি চিত্রপটটি, আমি যে পিঠেটি তৈরি করেছিলাম বসাবো বলে, সেই পিঠেটার ওপরে আমি কিছু ফুল ছিটিয়ে নিয়ে সেখানে চিত্রপটটি বসিয়ে দেবো। আর এই যে চন্দ্রমিত্রটি দেখছো, এটা আমি আমাদের মাথায় ছিটিয়ে নেব বা চন্দ্রমিত্র করে খেয়ে নেব, না কোনো গাছে দিয়ে দেব যাতে কারোর পা না লাগে। আর এই দেখো, এই পিঠেটার ওপরে আমি তৈরি করে নিয়েছি, গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। এবার রাধাকৃষ্ণের চিত্রপটটি বসিয়ে দেব। বন্ধুরা, আমি যেভাবে পুজো করে থাকি আমি সেইভাবেই দেখাচ্ছি যে আমি বাড়িতে কিভাবে গোপাল সোনা ও রাধাকৃষ্ণের চিত্রপটটি পুজো করে থাকি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবারে আমি গোপাল সোনার জন্য মালা নিয়েছিলাম, সেই মালাটি গোপাল সোনাকে পরিয়ে দেব। ওই গোপাল সোনাকে পরিয়ে দিলাম, ওই রাধাকৃষ্ণের চিত্রপটে আমি এই মালাটি পরিয়ে দেব। বন্ধুরা, আজকের দিনে গোপাল সোনা আর রাধাকৃষ্ণের বস্ত্র দিতে হয়। আমি বস্ত্র স্বরূপ আমি রাধাকৃষ্ণের চিত্রপটে আমি মৌলি সুতো দিয়ে দিচ্ছি। মৌলি সুতো দেওয়া হয়ে গেছে। আমি এবার চন্দনের তিলক পরিয়ে দেব। তার আগে বন্ধুরা, আমি চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের চরণে অর্পণ করলাম। এবার রাধাকৃষ্ণের চরণে অর্পণ করব। চন্দন সহযোগে তুলসীপত্র ইদং সহচন্দন তুলসীপত্রং নমঃ ক্লিং কৃষ্ণায় নমঃ। আমি রাধারানীর হাতে তুলসী পাতা দিয়ে দেব। এই কৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি রাধারানীর চরণে তুলসী পাতা দিয়ে দেব। আমি এবার একটা জলশঙ্খ রেখে দেব।
কেন এই গোপাল সোনার কপালে আমি একটা তিলক পরিয়ে দিলাম, রাধা কৃষ্ণের চিত্রপটেও তিলক পরিয়ে দিলাম। আমি এবার একটা জলশঙ্খ বসিয়ে দেব। বন্ধুরা, রাধা কৃষ্ণ গোপাল পুজো, নারায়ণ পুজোতে জলশঙ্খ রাখতে হয়, আমি জলশঙ্খ রেখে দিলাম। আমি গোপাল সোনাকে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে একটা ফুল অর্পণ করলাম। আবার একটা ফুল গোপাল সোনার কাছে অর্পণ করলাম। আমি 3 বার ওং নমো ভগবতে বাসুদেবায় বলে 3 বারই বলে ফুল দিলাম। এবার রাধা কৃষ্ণের চরণে ফুল দেব, পুষ্পাঞ্জলি দেব। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং কৃষ্ণায় নম, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং কৃষ্ণায় নম, এসো সহচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং কৃষ্ণায় নম 3 বার বলে অঞ্জলি দিলাম। এবার রাধারানীর চরণে অঞ্জলি দেব। এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম বলে 3 বার ফুল দিলাম। আমি এবার রাধারানীকে প্রণাম করে নেব। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণামী হরিপ্রিয়ে। আমি এবার ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম, হাত জোড়ো করে প্রণাম করে নেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। পঞ্চপ্রদীপ দিয়ে বন্ধুরা আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই মন্ত্রটি মহামন্ত্রটি বলতে বলতে আমি পঞ্চপ্রদীপ দিয়ে গোপাল সোনা, রাধা কৃষ্ণ আর আমার এই যে লক্ষ্মী নারায়ণ আছে এদের সকলকে আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে। আমি এইবার ভোগ নিবেদন করব। তার আগে আমি একটু ঘন্টা বাজিয়ে নিলাম। গোপাল সোনা রাধা কৃষ্ণের পুজোতে ঘন্টা বাজাতে হয়, ঘন্টা বাজিয়ে নিলাম। আমি এবার ধূপকাঠি ঘুরিয়ে নেব। বন্ধুরা, আমি এবার হাত জোড়ো করে প্রণাম করে নেব যে গোপাল সোনা ও রাধা কৃষ্ণের পুজোতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটি যেন ক্ষমা করে আমার পুজো যেন ওনারা গ্রহণ করে। বন্ধুরা, আমি এবার গোপাল সোনাকে একটু মিষ্টি আর জল খাইয়ে দেব। জল মিষ্টি খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য আমি ঘর থেকে চলে যাব। হাত জোড়ো করে প্রণাম করে চলে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পরে আমি আবার ফিরে এসে গোপাল সোনার মুখ মুছিয়ে আমি গোপাল সোনার রাধা কৃষ্ণের চরণে একটু আবির দেব। এই যে থালাতে আমি 4 রকমের আবির নিয়ে নিয়েছি। এই যে আবির আমি গোপাল সোনার মুখে একটু মাখিয়ে দেবো। আমি রাধা কৃষ্ণের চরণে একটু আবির দিয়ে দেব। রাধা কৃষ্ণের চরণে আবির দিয়ে দেব। এবার লক্ষ্মী নারায়ণের ওখানেও আমি একটু আবির দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আমি দোল পূর্ণিমাতে আমার বাড়ির সকল ঠাকুরদের রাধা কৃষ্ণ গোপালকে আমি এইভাবে পুজো করে থাকি। হাত জোড়ো করে আমি প্রণাম করে নেব যে আমার পুজো যেন
উনি গ্রহণ করেন। আর ব্লগটা আমি বেশি বড় করব না বন্ধুরা, আমি এখানেই শেষ করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ও পরের ভিডিওর জন্য তৈরি থেকো। আর চ্যানেলে পুরনো থাকলে আমাদের ভিডিও ফলো করার জন্য তোমাদেরকে ধন্যবাদ ও তোমরা পরের ভিডিওর জন্য তৈরি থেকো।